এইবার বুঝতে পারবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় ইবলিস কেন এত বেশি পরিমাণে কান্না করেছিলেন। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের খবর নিয়ে উহুদ পাহাড়ের কাছ দিয়ে চলে যাইতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন উহুদ পাহাড়ের দুই পাহাড়ের চূড়ার ভিতরে, দুই পাহাড়ের মাঝখানে জোরের ভিতরে ইবলিস গড়াগড়ি পাড়তেছে আর চিৎকার পাড়তেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসকে ডাক দিয়ে বলে, রে ইবলিস, তুই কেন কান্না করিস? তোকে আমি চিনে ফেলেছি, তুই তো ইবলিস, তুই কেন কান্না করিস? আজকে তো তোর খুশির দিন, তুই কেন এত কান্নাকাটি করিস? ইবলিস শোয়ার থেকে উঠে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, আপনি তো এই কথাটা সত্য বললেন না, এই কথাটা তো সঠিক বললেন না। আমার তো নবীদের সাথে কোনো শত্রুতা নাই, আমার শত্রুতা হচ্ছে আদম এবং আদম সন্তানের সাথে, আমার সাথে শত্রুতা নাই। ও ভাই আবু বকর, তাহলে শুনেন আমি কেন কান্না করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে এই নগরে পাঠাইলেন, একজন ফেরেশতা দিয়ে পাঠাইছিলেন, সেই ফেরেশতাকে হুকুম দিয়েছিলেন সকাল সন্ধ্যা আমাকে যেন চর মারে। আমি যখন 6750টি চর খেলাম, 50টি চর খাওয়ার পর হঠাৎ করে একদিন রাত্রে বেলা আমি যখন স্বপ্নের মাঝে দেখলাম, ওই যে লৌহ মাহফুজের ভিতরে দেখে এসেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখে এসেছিলাম। ও ভাই আবু বকর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিলেন। ও ভাই, সেই দিন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহর রাসূল যেই দিন দুনিয়ার ভিতরে আসবে আমি তার দুটি কদম ধরে ক্ষমা চাইবো, আল্লাহর রাসূলের কাছে বলবো, ও গো পয়গম্বর, আমার ভুল হয়ে গেছে, আমি সেই দিন আল্লাহর হুকুম মানি নাই, আদমকে সিজদা করি নাই। ও গো পয়গম্বর, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেন। ও ভাই আবু বকর, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষা করতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, দুনিয়ার ভিতরে আগমন করলেন মক্কা নগরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়তি প্রকাশ পেয়ে গেল, আমি 2 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলাম ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ধরে ক্ষমা চাইবো, আমার জন্য একটু যেন দোয়া করে, তার জন্য আল্লাহর কাছে যেন আমার জন্য দোয়া করে, তার জন্য 2 দিন চলে গেলাম। ভাই আবু বকর, আমি যখন চলে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ধরে ক্ষমা চাওয়ার জন্য তাহার বাড়িতে গিয়ে দেখি ভাই আবু বকর আপনি এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বীনের কথা বলতেছেন। সেই দিনও আমি সুযোগ পেলাম না। দ্বিতীয় দিন আমি চলে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ভিতরে আমি পা ধরে ক্ষমা চাওয়ার জন্য। সেই দিনও সুযোগ পেলাম না। দেখতে পেলাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেছে। ভাই আবু বকর, সেই দিন আমি সুযোগ পেলাম না।
আরেকদিন মসজিদে নববীর ভিতরে, মদিনার মসজিদে নববীর ভিতরে আমি চলে গেলাম। সেইখানে সুযোগ নিলাম রাসূলের পা ধরে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে দোয়া করতে বলবো। সেই দিনও সুযোগ পেলাম না। সেই দিন দেখতে পেলাম হযরতে ওমর এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে আল্লাহর রাসূল দ্বীনের কথা বলতেছে। সেই দিনও সুযোগ পেলাম না। আমি মনে মনে ভাবলাম, দুনিয়ার ভিতরে যেহেতু অন্যান্য নবীরা এত পরিমাণে হায়াত পেয়েছিল, যেহেতু সকলের শ্রেষ্ঠ নবী আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই নবীকেও দীর্ঘ হায়াত দিয়ে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। এই চিন্তা করে আমি তার সুযোগ খুঁজতে লাগলাম। সুযোগ খুঁজতে খুঁজতে আজকে যখন শুনতে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার তো চিন্তা করলাম আমার তো তওবার দরজাটা বন্ধ হয়ে গেছে। আমি যাকে দিয়ে আমার তওবা করিয়ে নিতাম, যাকে দিয়ে আমি দোয়া করিয়ে নিতাম, আমার তো দোয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে। ও ভাই আবু বকর, আজকে তো আমার কান্না ছাড়া আর কোনো ভাষা নাই। আজকে তো আমার কান্না ছাড়া আর কোনো ভাষা নাই। কেননা পৃথিবীর বুকে আর এমন কেউ আসবে না যে যাকে দিয়ে আমি দোয়া করাবো, যার কাছে আমি ক্ষমা চাইবো এবং যে আমার জন্য দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করে আমাকে ক্ষমা করে দিবে, এমন কোন ব্যক্তি আর পৃথিবীর বুকে আসবে না। তার জন্যই আমি চিৎকার পাড়তেছি, কান্নাকাটি করতেছি। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বিদায় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢুকে আদম এবং হাওয়ার কাছ থেকে একটা ওয়াদা নিলেন। কি ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, হে আদম, তুমি এবং তোমার বিবিকে সাবধান করে দিলাম, তোমরা জান্নাতের নিয়ামত ভক্ষণ করো। আনতিল কুমা শাজারাতা ওয়া আকুল্লাকুমা, এই নিষিদ্ধ একটা ফলের গাছ আছে, গন্ধম ফল, এই ফলের গাছের ধারে কাছেও তোমরা যেও না। কেননা ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিনা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই ফল গাছের ধারে কাছেও তোমরা যেও না। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার কাছ থেকে ওয়াদা নিলেন। ওয়াদা নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা সাবধান থেকো এবং আমার কাছে তোমরা ওয়াদা করো এই ফল গাছের কাছে তোমরা যাবে না। এইবার আদম এবং হাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করতেছেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম জিদনা লাহু আজমা। আল্লাহর নির্দেশে তোমরা দুইজন এই ফল গাছের ধারে কাছে যেও না। আল্লাহর নির্দেশে তারা দুইজন আল্লাহর কাছে ওয়াদা করলেন। তারা বললেন যে না, আমরা এই ফল গাছের ধারে কাছেও যাব না।